ভোর থেকে ঘন কুয়াশায় ফের ঢেকেছে জলপাইগুড়ি। তবে শুধু জলপাইগুড়ি জেলাই নয়, উত্তরবঙ্গের সবকটি জেলাতেও একই পরিবেশ লক্ষিত হচ্ছে। সকাল হতেই বোঝা যাচ্ছিল বুধবার সূর্যের মুখ দেখা কঠিন হয়ে উঠতে পারে। সেই কুয়াশায় ঘেরা পরিবেশের মধ্যে কনকনে ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, ফলে শীতের মাঘীয় ব্যাটিং দারুণভাবে শুরু হয়েছে। বলা যায় ঝাক্কাস টি-20 চলছে শীতালি আবহাওয়ায়। আর তাই শীতের মেজাজকে কোনোভাবে আটকাতে পারছেন না শীত কাতরে মানুষজন। মানুষের এমন কঠিন অবস্থা লক্ষ্য করে শীত যেন মুচকি মুচকি হাসছে। আর হাসবে নাই বা কেন? শীত তো জানে তাকে ঠেকানোর মতো সাহস মানুষের সেভাবে নেই। সেজন্য সরাসরি মোকাবিলা করতে না এসে গরম পোশাকে চেহারাকে আটকে ঘর ছেড়ে বাইরে আসার সাহস দেখাচ্ছে মানুষজন। আর রাস্তার পাশে দাঁড়ালে তো গরম চা লাগবেই তাদের, আর লাগবে অস্থায়ী আগুনে হাত পা সেঁকে নেওয়ার পালা। তাই মানুষের চাই চায়ের দোকান আর আগুন করার আলাদা জায়গা। তবে কুয়াশা তো সবকিছু যেন ভিজিয়ে দেয়, কেমন যেন চারদিকটা ফ্রিজের মতো হয়ে পড়ে। মুখ দিয়ে কাঁপা কাঁপা কথাবার্তা বেরোতে থাকে। শহরের কোনো বাড়ির দরজা জানালা সেভাবে খোলা থাকলো না এদিনও, এমন শীত বয়ে চলা পরিবেশে। কিন্তু এমন ঠান্ডা মাখা পরিবেশকে উপেক্ষা করে আবার কিছু দায়িত্বশীল মানুষজন ঘর ছেড়ে কাজে যোগ দিলেন অন্যান্য দিনের মতোই। সেটাও তো কম নয়। ঠান্ডা বা শীত তাদেরও লাগছে, কিন্তু তারা নিরুপায়। কাজের তাগিদের কাছে আর দায়িত্ব সম্পাদনের কাছে দায়বদ্ধ তারা। তবে শীত যেন তাদের সাবাস দিয়ে থাকছে আড়াল থেকে। চাষের মাঠেও একই ছবি চোখে পড়ল। অন্যদিকে সড়কে সড়কে কুয়াশার ঘন হয়ে ছড়িয়ে পড়ায় দূরের দিকে চোখ আটকে যায় গাড়ি চালকদের। ফলে আলো জ্বালিয়েই চলতে হচ্ছে সব গাড়ি চালককে। এমন দিনে ঠান্ডায় যথেষ্ট কাহিল হয়ে পড়েছেন জেলাবাসী। মঙ্গলবার জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস। এদিন বেলা বাড়লেও রোদের দেখা নেই। শীতের মরশুমে গত ডিসেম্বর থেকে তেমন প্রভাব লক্ষ্য করা না গেলেও জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে শীত যেন তার মেজাজ চড়া করতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের মতে শীতের প্রভাব লক্ষিত হচ্ছে কলকাতাতেও। তবে এদিন প্রাতঃভ্রমণকারীদেরও দেখা গেল পুরো দস্তুর মতো পোশাক পরে বের হতে। তারাও বলছেন এদিনও জব্বর ঠান্ডা পড়েছে, কুয়াশা তো ভালোই আছে। ফলে চারদিকের পরিবেশও কঠিন হয়ে উঠেছে। শীতের কনকনে পরিবেশ থেকে আপাতত যেন মুক্তি নেই। অনেকে আবার বলছেন শীত থাকা ভালো, গায়ের পোশাক আর ঘরে মজুদ খাবার না থাকলে শীত বুঝিয়ে দেয় শারীরিক ও মানসিক অবস্থার কঠিন বাতাবরণ। তাই শীতের এমন দাপট যেন বুঝিয়ে দেয় সময়ে সব দিনের হিসেব একই ধারায় করে দেয় না। ফলে শীত আসবেই। আর এখন চারদিকটা যেন হয়ে উঠেছে শীতমহল। এই শীতমহলে থাকতে গেলে শীতের ধারাকে মান্যতা দিতেই হবে, কেননা শীতের হাত থেকে রেহাই পাওয়া বড়ই কঠিন। সূর্যের তাপকে ঠেকিয়ে রাখার ক্ষমতা তো একমাত্র শীতেরই আছে। এদিন সেটাও প্রমাণিত হলো। আজকে তো চারিদিক সকাল থেকে কুয়াশায় পুরো ঢাকা, ভোরবেলার দিকে হাওয়াও দিচ্ছিল রীতিমতো। তারপর তো দেখছি হাঁটতে বেরিয়ে কুয়াশায় একদম চারিদিক ঢাকা, পুকুরের জল দেখা যাচ্ছে না, রাজবাড়ির দিকে কুয়াশায় একেবারে ঢাকা, মাথার উপর টপ টপ করে বৃষ্টির মতন ফোঁটা পড়ছে একেবারে। আমরা অন্যদিন এখানে আসলে যথেষ্ট পরিযায়ী পাখিগুলোকে দেখতে পাই, আজকে সেগুলো একদম শীতে পুরো ঢাকা হয়ে রয়েছে একেবারে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।